আমাদের আজকে র্যালি মূলত দুটো উদ্দেশ্য নিয়ে। প্রথম হচ্ছে সামনে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের শহীদ তর্পণে আমরা কলকাতার ধর্মতলায় যাব। তার উদ্দেশ্যেই তাকে সমর্থন জানিয়ে আমাদের এই র্যালি। আমাদের কুসুমডুঙ্গরি মোড় থেকে বিক্রমপুর হেতাগাড়া পর্যন্ত এখানে এসে আমরা পৌঁছেছি। এখন কর্মীরা খাওয়া দাওয়া করছেন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নেমেছিলেন। আমরাও বাঁকুড়া জেলার পক্ষ থেকেও তালডাংরাতে কালকে রাস্তায় নেমেছিলাম। যেভাবে বাংলার বাইরের রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালিদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায়। এলাকার মানুষকে শুধু এটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আপনাদের সঙ্গে 365 দিন যেমন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর আজকের র্যালি থেকে আমি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তথা অন্যান্য রাজ্য সরকারগুলোর কাছে অনুরোধ রাখবো যে প্লিজ এই ভারতবর্ষের নাগরিক সবাই, আমরা বাঙালিরাও ভারতবর্ষের নাগরিক। আমার অধিকার আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে বা বেড়ানোর সূত্রে যে কোনো কাজে আমি যেতে পারি। বাংলায় কথা বলে বলে, চিড়ে খাই বলে আমাকে অপমান করার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাদের দেয়নি। একটা কথা মাথায় রাখবেন যে আপনারা যতজন বাঙালি পরিযায়ী শ্রমিককে আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন, তার বহুগুণ বেশি আমাদের বাইরে থেকে 35 লক্ষ, এখানে 2.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিককে আমরা কাজ দিই। আমরা তাড়িয়ে দিইনি, কিন্তু তাদের অধিকার আছে। আমরা দিইনি, তাদের অধিকার আছে, তারাও এই রাজ্যে এসে কাজ করতে পারে। বিজেপির পক্ষ থেকে আজকের মিছিলটি সন্ত্রাসের মিছিল করা হচ্ছে। বিজেপি কি বললো তাতে কিছু যায় আসে না। সন্ত্রাসের রাজত্ব কারা কায়েম করতে চায়, কারা করে, এটা বাংলার মানুষ ভালো করে জানে। 2021-এর নির্বাচনের প্রাক্কাল মনে করুন না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, ভারতবর্ষে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা। শুধুমাত্র দাড়ি বড় করে রবীন্দ্র ভক্ত সাজলে হয় না, রবীন্দ্রনাথকে পাঠ করতে হয়। আর রবীন্দ্রনাথকে পাঠ করে বাঙালির সংস্কৃতি যেটা, সেটাকে যদি বিজেপি অনুভব করতে পারতো তাহলে বিজেপির জন্য ভালো ছিল।